রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গের আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। গুরুরেব পরম তস্मै শ্রী গুরুবে নমো নমো। অগণত নিরন্তর্য জ্ঞান জনশলা চক্ষুরিতম মিলিতম জনা তস্मै শ্রী গুরুবে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনা গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নবীনা হেম গৌরাঙ্গে পূর্ণানন্দাবতী মিশতে বিশ্বভানু সুতাম দেবে তাং নমামি হরি প্রিয়া। জলম্বিত ভুজ কনকাল বদতয় সংকীর্তন কপিতর কমলায় অবতার। সম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয়কর করুণায় অবতার। কাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভিতায় সপুত্রায় সকলত্রায় নমো নমো। বৃন্দায় তুলসী দেভ্যৈ পিয়া বয়স কৃষ্ণ ভক্তি পদে দেবে সত্যবতী নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বঞ্ছা কল্পতরু
উদ্ভর্ষ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভৈ নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে হরি বল, হরে হরি বল, হরে হরি বল। জয় নিতাই জয় গৌর। গ্রন্থের প্রারম্ভে সকল ভক্ত শ্রোতার চরণে সহস্র কোটি প্রণাম। শাস্ত্রে বললেন মহতের কৃপা বিনে করবে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহুক সংসার না হয় ক্ষয়। তাই মহতের কৃপা প্রয়োজন। হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে গেলে ভক্ত কৃপা বৈষ্ণব কৃপা অবশ্যই প্রয়োজন। তাই আজকে আমরা একটু ভক্ত চরিতি আস্বাদন করব। শ্রেয়তাং শ্রেয়তাং গীয়তাং গীয়তাং চিন্ততাং চিন্ততাং ভক্ত চৈতন্য চরিতামৃতম। শাস্ত্রে বললেন মহতের কৃপা। ভক্তের কৃপা যদি না হয় তাহলে ভজন যজ্ঞের প্রাণ হবে না। বৈষ্ণবের কৃপা। তাই মহাজন বললেন ভক্ত দেহ পেলে হয় গুণেরও স্মরণ, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। দেহ তো আমরা প্রত্যেকেই পেয়েছি। কোন দেহ পেয়েছি? মানব দেহ। মানব দেহ পেয়ে সেই মানব দেহের কর্ম করতে পারছি না। মানব দেহ পেয়েছি কিন্তু ভক্ত দেহ পাইনি। সেই ভক্ত দেহ না হলে গুণেরও স্মরণ হবে না। ভক্ত দেহ পেলে হয় গুণেরও স্মরণ, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। কিন্তু আমি মানব দেহ পেলাম, ভক্ত দেহ পেলাম না। এই জগতে এলাম কৃষ্ণ ভজন করবার জন্য, কিন্তু এই মানব দেহ পেয়ে আমি কৃষ্ণ ভজন করতে পারলাম না। কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইলু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হল। কৃষ্ণ ভজন করবার জন্যই আসা, কিন্তু আমার কৃষ্ণ ভজন হলো না। কৃষ্ণ ভজিবার জন্য সংসারে আইনু, মিছা মায়া। এই মায়াটা মিছা। মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলো। সংসারে আমরা এক একজন বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছি, কিছু বলবার ক্ষমতা নেই। কিন্তু না, আমরা প্রত্যেকেই কৃষ্ণ ভজন করবার জন্য এসেছি। দেবদুর্লভ মানব জন্ম লাভ করেছি। এই মানব দেহ দেবতারাও লাভ করতে চায়। সেই মানব দেহ পেয়ে আমি গৌর গোবিন্দের ভজন করলাম না।
আমি মায়ায় বদ্ধ হয়ে মায়ার দাসত্ব করছি, কিন্তু আমার এই কলিযুগে নিতাই গৌরের চরণকে আশ্রয় নিলে আর কোনো ভাবনা থাকে না। ঠাকুর মহাশয় বললেন, নিতাইর পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাইর পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতাইয়ের পায়। আমরা গগনে একটি চন্দ্র দেখতে পাই, তাই তো? একটি চন্দ্র দেখতে পাচ্ছি, একটি চন্দ্রের আলোতে আমরা আলোকিত, এবং বলছে চন্দ্রের কিরণ শীতল। আর আমার ঠাকুর মহাশয় পদ দিলেন, নিতাইয়ের পদকমল কোটি চন্দ্র সুশীতল। একটা চন্দ্রে সুশীতলে আমরা আছি, কিন্তু আমি যদি নিতাই চরণকে আশ্রয় করি, আমি যদি নিতাই চরণকে আশ্রয় করি, আমি যদি গৌর চরণকে আশ্রয় করি, তাহলে এই তিতাব জ্বালা আমাকে গ্রাস করতে পারবে না। তিতাব জ্বালা কাকে গ্রাস করছে? বলছে যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখে ভাই হরি কথা নাই, সারাদিন কত পেঁচাল পারি, কিন্তু একবারের জন্য আমার হা গৌর হা নিতাই বলে একবারও ডাকলাম না, একবারও ডাকলাম না। বলছে তাদেরকেই তো মায়া গ্রাস করবে। মায়ার তিতাব জ্বালা তোমায় ভোগ করতে হবে। তিতাব জ্বালা কাকে বর্ষ করতে পারবে না? বলছে যিনি নামনিষ্ঠ হয়ে আছে, যিনি নামকে আশ্রয় করেছে, আমার নিতাইয়ের চরণকে আশ্রয় করেছে, তাকে মায়া গ্রাস করতে পারবে না, তাকে স্পর্শ করতে পারবে না। কেন? তিনি যে আশ্রিত আমার নিতাই চরণ, নিতাই চরণে তিনি আশ্রিত, তাই মায়া তাকে স্পর্শ করতে পারবে না। স্বয়ং মায়া দেবী হরিদাসকে মোহিত করতে গিয়েছিল। হরিদাস তো নামাচার্য হরিদাস, তার মতো তো আর কেউ নাম করতে পারেনি এই জগতে। এই জন্যই তিনি উপাধি পেলেন নামাচার্য হরিদাস, যিনি নামের আচার্য। হরিদাসের সম্মুখে গিয়ে বসেছে। কেন? মায়া তো সবার মধ্যে প্রবেশ করে। আজকে হরিদাসকে গ্রাস করবে। কৃষ্ণ ভজন করতে গেলে বলছে এ সংসারের শুধু মানুষ নয়, দেবতারা পর্যন্ত বিঘ্ন ঘটাতে পারে। প্রমাণ নামাচার্য হরিদাস। মায়া দেবী গিয়ে বসে আছে, কখন মায়া প্রবেশ করবে হরিদাসের ভেতরে? কেন? তিনি যেন ভজনচ্যুত হয়। আমাদের ভজনচ্যুত করার জন্য লোক আছে না কত? এত তাড়াতাড়ি নিরামিষ খাওয়ার কোন দরকার? শরীরে চলবে না, সব ভিটামিন তো ওই আমিষের মধ্যেই। নিরামিষ যারা খায় তারা খায় নাকি? ওরা কিচ্ছু খায় না। ওরা কিছু খায় না। এক মহাজন দৃষ্টান্ত দিল, হরিণকে তাড়া করেছে বাঘ। হরিণকে তাড়া করেছে বাঘ, কোনের মধ্যে তাই তো করে।
হরিণ তার বাঘকে তাড়া করে না, হরিণকে তাড়া করেছে। এখন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, সবাই তো এই প্রাণকে বাঁচাতে চায়, নিজে বাঁচতে চায়। আমরা সবাই চলে যাব এই জগৎ থেকে, কিন্তু কোনো একটা রোগ ব্যাধি ধরা পড়লে সঙ্গে সঙ্গে টাকা পয়সা জোগাড় করে আমরা ব্যাঙ্গালোর যাই, সেখান থেকে চিকিৎসা হয়ে কিছুদিন বাঁচবার জন্য নিশ্চিন্ত হই। কিন্তু আমার কিন্তু মৃত্যু অনিবার্য, তাই তো? আমাদের এসেছি যখন যেতে হবে। তো হরিণকে তাড়া করছে, হরিণ বাঁচার জন্য দৌড়ে লাফিয়ে হাঁটছে। অনেক দূর যাওয়ার পরে বাঘটি হাঁপসে গেছে, বাঘটি এক জায়গায় বসে হাঁপাচ্ছে। আর হরিণ কি করছে? যখনই তাকিয়ে দেখছে যে বাঘ আর পেছনে নেই, হরিণের আর কোনো চিন্তা নেই, উনি ঘাস পাতা লতা পাতা সেবা করছে। তাহলে বাঘ কি সেবা করে? নিরামিষ, নিরামিষ না, মাংস শিকার। আর হরিণ কি করে? বনের ঘাস পাতা, তিনি আমিষ, আমিষ বর্জন, নিরামিষ। তাহলে বাঘ তো সারা জীবন ধরে আমিষই খেয়ে গেল, তাহলে হাঁপাচ্ছে কেন? হরে কৃষ্ণ, ভিটামিনের অভাব নাই তো। কিন্তু হরিণ কিন্তু হাঁপাচ্ছে না। তা আমাদের এই জগতের মানুষ আমাদেরকে বলে এত তাড়াতাড়ি নিরামিষ খেয়ে এই শরীর পড়ে যাবে, শরীর চলবে না। আমি মনে মনে বলে তোমরাই করবা, তোমরাই করবা। ভগবানের নামের নিষ্ঠায় নাম যদি করা যায়, আমি করতে পারি না। এই জগতে যারা নিরামিষ প্রসাদ ভুজি, আমার জন্য ভজন নেই, কিন্তু ভজনশীল মানুষ তো আছে। বলছে তারা অসুস্থ হয় না সহজে। কেন? নামনিষ্ঠ হয়ে আছে। আমিষ খেলেই বেশি দিন বেঁচে থাকা যাবে না। ভগবানের প্রসাদ বেশি দিন আস্বাদন করলে বেঁচে থাকা যাবে। প্রারব্ধ খণ্ডন করতে পারে কে? একমাত্র মহাপ্রসাদে এবং ভজনে। ভজনশীলের তাদের প্রারব্ধ যদি থাকে, সেই প্রারব্ধ খণ্ডন হয় ভজনের দ্বারা। মায়াদেবী কি করেছে? হরিদাসের সম্মুখে বসে আছে, বলে একদিন না 2 দিন ধরে বসে আছে। মায়া সুযোগ পেলেই তার মধ্যে প্রবেশ করবে, আর মায়া যদি একবার প্রবেশ করে তাহলে আর মুখে নাম হতে পারবে না। কেন? মায়া টানবে একদিকে। বাড়ি থেকে বেরোনোর সময় ছোট ছোট নাতিপুতি যদি থাকে, পেছন থেকে কাপড় ধরে টানবে, কোথায় যাচ্ছ? বলে ও টানছে, নাতি টানছে। বলছে না, টানছে মায়া। তাহলে সেই মায়া গ্রাস করছে। হরিদাসের সম্মুখে বসে আছে, সুযোগ পেলেই প্রবেশ করবে, কিন্তু গেট তো বন্ধ। আমি মন্দিরের মধ্যে প্রবেশ করলাম, গেট খোলা ছিল তাই প্রবেশ করলাম। যদি গেটটা বন্ধ থাকতো তাহলে তো প্রবেশ করতে পারতাম না। বলছে হরিদাসেরও মায়া যে গেট দিয়ে ঢুকবে, যে দরজা দিয়ে ঢুকবে, সেই দরজাটা বন্ধ। কেন? বলে অবিরত নাম হচ্ছে তো। নামের কাছে মায়া স্পর্শ করতে পারবে না, নামের কাছে মায়া স্পর্শ করতে পারবে না। তাই শাস্ত্রে বললেন কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। যেখানে আমার কৃষ্ণ আছে সেখানে মায়ার কোনো অধিকার নেই। মায়া সেখানে স্পর্শ করতে পারবে না, ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। আজকে হরিদাসের অবিরত নাম হচ্ছে।
হরিদাস খালি বদন দিয়ে নাম করতেন না, বলছে তার সর্ব অঙ্গ দিয়েই নাম করতেন, একটি অঙ্গ দিয়ে না, সর্ব অঙ্গ দিয়ে কৃষ্ণ নাম করতেন। কেন? বলছে হরিদাসের দেহটি আমার ভক্ত দেহ, যিনি ভক্ত হয় তার সর্ব অঙ্গ দিয়েই আমার গোবিন্দের সেবা হয়। তাই ভক্ত যারা তারা আমার গোবিন্দের কাছে প্রার্থনা করে বলে, এই কৃপা করো হরি, আমার এই সর্ব অঙ্গ দিয়ে যেন আমি তোমার সেবা করতে পারি, আমার এই সর্ব অঙ্গ দিয়ে যেন তোমার সেবা করতে পারি। সাধক কি চায়? চাই সেবা। সাধক চাই সেবা, আমি যেন ভগবানের সেবা করতে পারি। সেবা না করতে পারলে হবে না, খালি বসে বসে বললে হবে না ভগবান আমার কৃপা কর। কেন ভগবান কৃপা করবে? ভগবান তুমি কৃপা করো, বলছে কৃপা ওইভাবে পাওয়া যাবে না। কৃপা কাকে বলে? বলছে কিছু করে পাওয়ার নাম কৃপা। আমার ভজন নেই, সাধন নেই, নাম নেই, গুরুচরণ আশ্রয় নেই, নিতাই চরণ আশ্রয় নেই, আর ভগবান কৃপা করো। কিছু করে পাওয়ার নাম কৃপা। কি করবে? বলছে সেবা করবে। সেবা যখন তুমি করবে, সেবা করিতে করিতে দেখবে একদিন যে সেবা না করলে আর ভালো লাগে না। সেবা একদিন না করলে ভালো লাগে না। বলছে যে স্বাদ বুঝেছে সেই তো সেবা করে। সবাই কি সেবা করে? সবাই সেবা করে না। এখন চোষা আম বিক্রি হচ্ছে, এখন ওই আশ্বিনে আম যারা আস্বাদন করেছে, আর এই চোষা আম যদি আস্বাদন না করে তাহলে তো ওই চোষা আমের স্বাদ পাবে না। যে আস্বাদন করেছে সে মনে মনে ভাববে আর একদিন বাজার থেকে নিয়ে এসে ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ দেয়। কেন? তিনি যে আস্বাদন করেছে। সেবাও তাই, সেবা যিনি করেছে তারই অনুভব জেগেছে। কিন্তু সবাই সেবা করলে, সেবা চাইলেও সবাই সেবা পাবে না। কেন? বলছে কৃপা থাকা চাই, কৃপা থাকা চাই। কৃপা না থাকলে সেবা করা যাবে না। আমার ভেতর থেকে অহংকারী যায়নি, অহংকারী গজগজ করিয়ে। আমার থেকে নামী লোক এই জগতে আছে, আমার মতো ধনী ব্যক্তি কেউ আছে? বলছে এই সমস্ত বিষয় বাসনা যদি ভেতরে থাকে, সে সেবা চাইলেও সেবা পাবে না। ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া আমার নেতাই পদ পাশরিয়া, আমি অসত্য রে সত্য করে জানি। আমি অসত্য রে সত্য করে জানলাম, কিন্তু আমার যে সত্য পথ সেই পথকে আমি আশ্রয় করলাম না। কেন? বলছে আমার ভেতরে অহংকার আছে, অভিমান আছে। বলছে এক একজনের এক এক রকম অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, অর্থের অহংকার, জাতিত্বের অহংকার। বলছে এই অহংকারের আসনে বসে থেকে সেবা করা সম্ভব নয়। কুলীন
পণ্ডিত ধনীর বড়ই অভিমান, কুলীন পণ্ডিত ধনীর বড়ই অভিমান, দিনের অধিক দয়া করে ভগবান। এই জগতে যিনি দীন, যিনি দরিদ্র, তাকেই ভগবান কৃপা করে, না হলে কৃপা করবেন না। কেন? তিনি দরিদ্র। তিনি দরিদ্র বলে কিসের দরিদ্র? তিনি সেই সাধক মনে মনে ভাবে যে আমি ভজন দরিদ্র, আমার ভজন হচ্ছে না। এ জগতে আমার মতো কাঙাল কেউ নেই। মুখ থেকে বের হয়ে গেল কথা, আমাকে কাঙাল কেউ বলুক তো, আমি কাঙাল, আমার কি বাড়ি ঘর নেই? বলছে মনকে বৈরাগ্য করো, মনকে বৈরাগ্য করো। খালি বেগ আশ্রিত করে বাবাজি হলেই বৈরাগী হয় না, বলছে মনকে বৈরাগী করো। সংসারে তুমি থাকো, বাধা দেয়নি, সংসারে তুমি থাকো, কিন্তু তোমার ভেতরে যেন সংসার না থাকে, তিনি সাধক, তিনি সাধক। সম্ভব? সংসারের মধ্যে আমি আছি, অথচ সংসার আমার ভেতরে নেই। বলছে সংসার যদি আমার ভিতরে না থাকে, তাহলে কিন্তু আমি আর ব্যবসা বাণিজ্যে যাব না। এই অহংকার থেকে উত্তীর্ণ হতে গেলে আমাদের বিশেষভাবে সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে। কেন? একমাত্র সাধু গুরু বৈষ্ণবে পারে এই ব্যাধি থেকে মুক্তি দিতে। বৃন্দাবনের এক বাবাজি বংশী বটের পাশে একটি ছোট্ট কুঠির করে ভজন করেন। সারাদিনে একবার বেরোয় কি না বেরোয় ঠিক নেই। যদি বৃন্দাবনে কেউ যাবে, বংশী বটের পাশে দেখতে পাবেন ছোট ছোট সব কুঠির করে করে ভজন করছে। তারা বেরোয় না বেশি। এবং যদি আমাদের মতো লোক যারা বৃন্দাবনে পরিক্রমা করতে যায়, তাদের ওই আশার শব্দ পেলেই তারা জঙ্গলের দিকে চলে যায়। কেন? বলছে মায়া যুক্ত ব্যক্তির সঙ্গ করলেও মায়া তাকে গ্রাস করতে পারে, এই জন্য তারা দেখা দেয় না। এক বাবাজি ভজন করে, রাধা নাম করে। কোন এক সময় কুঠির থেকে বের হয়ে সম্মুখে একটা ডোবার মতো আছে, সেই ডোবা পার হয়ে গিয়ে ব্রজবাসীর দ্বারে 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 গিয়ে মাধবী করে। ওই 7-8 বাড়ি না, এক বাড়িতে গেল, সেখানে 2টো রুটি দিয়েছে মাধবীতে, নিয়ে এসে আবার কুঠিরের মধ্যে প্রবেশ করে। প্রতিদিন তাই করে ব্রজ মায়েরা মাধবী দেয়। একদিন যখন যাচ্ছে, ওই ডোবার মধ্যে দিয়ে যাচ্ছে, একটা বিষধর সাপ দংশন করেছে। আসার সময় দেখতে পেয়েছে যে একটা বিষধর সাপ দংশন করেছে। বিষধর সাপ যদি দংশন করে, আমাদের কোথায় যাওয়া উচিত? কোন ওঝার কাছে, না হলে ডাক্তারের কাছে। তিনি কোথাও গেল না, কুঠিরের মধ্যে এসে আবার ভজনে রত হলেন, ভজন করছে। তখন আস্তে আস্তে ওই বাবাজির চরণটা ফুলে যাচ্ছে, বিষে পরিপূর্ণ ফুলে যাচ্ছে। বাবাজি বলছে, সর্পের কর্ম সর্প করেছে, আমার কর্ম আমি করব। এমন বৈরাগ্য মন কি সবার হয়?
বাবাজি বসে বসে নাম করছে, ভজন করছে। তো ওই বাবাজির সঙ্গে আর এক বাবাজি ওই কথাবার্তা দেখাশোনা একবার করে দর্শন করতে আসে। উনি ওনাকে দর্শন করে, উনি ওনাকে দর্শন করে। এখন ওনার কুঠিরের সম্মুখে এসে দেখতে পাচ্ছে উনি ভজনে বসে আছে, কিন্তু পাটা ফুলে পুরোপুরি ফুলে গিয়েছে। কি ব্যাপার, তোমার চরণটা ফুলে গেছে কেন? বললো ওই তো যাওয়ার মাধুগুরি যাওয়ার আসার পথে একটা বিষধর সর্প দংশন করেছে। তুমি কোনো ওঝার কাছে যাওনি? না। তুমি কোনো ডাক্তারের কাছে যাওনি? বলে না। সর্পের কর্ম সর্প করেছে, আমি বসে আছি, আমি রাধা নাম করছি। তুমি কোথাও যাওনি? বলে না। বলে এত চরণটা ফুলে গিয়েছে? বলে এইবার কমে যাবে। বলে কিভাবে কমবে তোমার? বলে এতক্ষণও কম ছিল না, আমি তোমার মতো একজন মহৎ বৈষ্ণবকে দর্শন করেছি, আমার আর এই বিষধর সর্প কিছু করতে পারবে না। ব্যাস আসলে বসে গেলে বললে বলে গল্প, গল্প নয়, এটা হয় ভজনের জোরে। ভজনের শক্তি থাকা চাই। ভজনটা যদি দুর্বল হয় তাহলে কাজ হবে না। ভজনটা যেন শক্তিমান হয়, মজবুত হয়। বলছে বৈষ্ণব দর্শন করেছি, আর আমার কোনো ওঝা ডাক্তার লাগবে না। আমার এই সর্প দংশন করেছে, যে বিষ উঠেছে বিষ এখনই নেমে যাবে। এই যে বৈষ্ণবের প্রতি বিশ্বাস, আমার তো বিশ্বাস নেই, আমাকে প্রথমেই আনতে হবে বিশ্বাস। কোথায়? আমার গৌর গোবিন্দের চরণের প্রতি, গুরু বৈষ্ণবের চরণের প্রতি, গ্রন্থের প্রতি, নামের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি না থাকে তাহলে হবে না। ভক্তমাল গ্রন্থে ভক্তচরিত আস্বাদন করলে বোঝা যায়, যারা অভক্ত তারা মনে মনে ভাববে এগুলো গল্প। কত সুন্দর দৃষ্টান্ত দিয়ে তাদের চরিত লিখেছে, ভক্ত চরিত। আর কিছু হলো না, চরণ খোলা কমে গেল, সুস্থ হয়ে গেল। সাধু দর্শন করলে যায় মনের ময়লা। সাধুকে দর্শন করলে মনের ময়লা চলে যায়। আর সাধু স্পর্শ করলে প্রেম তরঙ্গ হয়, প্রেমের তরঙ্গ হয়। তাই আমাদের সাধুর সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ ভক্তি হয়। তাই সাধু সঙ্গ করতে হবে। বলছে সাধু তো চিনলাম না, আমি তো সাধু চিনলাম না, আমি তো বৈষ্ণব চিনলাম না। সেই সাধু সঙ্গ করতে হবে। একমাত্র সাধুই জানে সন্ধান। কার সন্ধান? বলছে তুমি যার ভজন করবে তার সন্ধান একমাত্র সাধুই জানে। তুমি কুল কিনারে পাবে না, খুঁজে পাবে না। এই জন্য ধ্রুব মহারাজ যখন ভগবান দর্শন পেল, স্বয়ং ভগবান বলছে যে তুমি আমাকে সাধনা করেছো, ধ্যান করেছো, আমার আমি প্রসন্ন হয়েছি, আমি তোমার সম্মুখে এসেছি, তুমি আমার কাছ থেকে যা চাইবে
আমি তাই দেব। কি চাও? ধ্রুব মহারাজ বলছে আমার কিচ্ছু দরকার নেই। বলে আমাকে লাভ করো, আমার সাধনা করেছো। বলছে ভগবান তোমাকেও দরকার নেই। বলছে এবার কেমন কথা? তুমি সাধনা করলে আমার, ধ্যান করলে আমার, আমি সম্মুখে এসে স্বয়ং ভগবান আমাকে তোমায় লাভ করতে বলছি, তুমি বলছো আমি তোমাকে লাভ করবো না। কেন? বলছো তুমি ভগবান যে তত্ত্ব, সেই তত্ত্ব আস্বাদন করবার মতন ক্ষমতা আমার নেই। তোমাকে তো আমি বুঝতেই পারি না, আস্বাদন করবো কি করে? তাহলে তুমি কি চাও? বলে দৃষ্টান্তটি আগে শুনো। যেমন একজন দুধের শিশুকে যদি ইক্ষুদণ্ড আগ দেওয়া যায়, চিবিয়ে কি রড বের করে সেবা করতে পারবে? পারবে না। তাকে যদি কেউ রস করে দেয় তাহলে আস্বাদন করতে পারবে। এখন তো মেশিন বেরিয়েছে, এখন আর দাঁত দিয়ে চিবোতে হয় না, কত সুবিধা হয়ে গেছে না? বলছে যদি কোনো দুগ্ধ শিশুকে ইক্ষুদণ্ড দেওয়া যায়, তিনি কিন্তু রস আস্বাদন করতে পারবে না। বলে না, তা পারবে না। বলছে ভগবান তুমি একটা ইক্ষুদণ্ড, তোমার মধ্যে সব রস আছে, সেই রস আমি বের করে আস্বাদন করতে পারবো না। তাই তোমার কাছে করজোড়ে আমার নিবেদন, তুমি কৃপা করে তোমার ভক্তের সঙ্গ দাও আমায়, আমায় যেন তোমাকে বুঝতে পারি। তোমার ভক্তের সঙ্গ যদি আমি পাই, তাহলে তোমাকে আমি আস্বাদন করতে পারবো। তাহলে তো আমি একটা শিশু আর তুমি একটা ইক্ষুদণ্ড, আমি বুঝবো, আস্বাদন করবো কি করে? পারবো না। তোমাকে যদি আস্বাদন করতে হয় তাহলে সাধু গুরু বৈষ্ণবের কাছে গিয়ে আস্বাদন করতে হবে, তাছাড়া সম্ভব নয়। তাই সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে। সেই সাধু সঙ্গ করিতে করিতে তুমি সেই তত্ত্ব জানতে পারবে, রস আস্বাদন করতে পারবে, তিনি তোমাকে জানিয়ে দেবে। আমরা বৃন্দাবনে যাওয়ার সময় যে গিয়েছে তার সঙ্গ ধরি না, যে এই লোকটা চেনে, এর সঙ্গে গেলে আমি বৃন্দাবন পরিক্রমা করতে পারবো, জানা মানুষের সঙ্গে যাই। নাহলে কোন ট্রেনে উঠবো, যাবো বৃন্দাবনে, চলে গেলাম সেই দিল্লি। সেই জানা মানুষের সঙ্গ করতে হবে, তাহলে সঠিক জায়গায় যাওয়া যাবে। তাই জানে কে এ তত্ত্ব? বলছে সাধু গুরু বৈষ্ণব। তোমার সাধুর সঙ্গ করতে হবে, সাধুর সঙ্গ করিতে করিতে তুমি সন্ধান জানিতে পারিবে, তাছাড়া হবে না। উত্তরপ্রদেশে এক পরম রাম ভক্ত, তিনি রাম ছাড়া কিছু জানে না। তিনি অবিরত রাম নাম করে। কর্ম কি করে, পেশা কি করে? বলছে তিনি একজন মাঝি, নৌকাতে করে নদী পারাপার করে। দীন দরিদ্র, তার মতো দরিদ্র এই জগতে আর নেই। সেই গ্রামের মধ্যে ওনার মতো দরিদ্র আর কেউ নেই। কিন্তু রামের প্রতি যে ভক্তি শ্রদ্ধা, রাম ছাড়া আম জানে না। সংসারে কে আছে? সংসারে আছে তার একটি কন্যা, তার স্ত্রী আর তিনি। বলছে যা রোজগার করে
তাই দিয়ে জীবন অতিবাহিত করছে। কিন্তু জীবন অতিবাহিত করতে করতে তার ঘরে একটি কন্যা সন্তান আছে, সেই সন্তানকে বিবাহ দিতে হবে, সেই কন্যাকে বিবাহ দিতে হবে। যুবতী হয়েছে, এখন এই গ্রামের লোকজন বলে, মাঝিকে বলে, তুমি তোমার মেয়েকে একটি ভালো পাত্র দেখে তাকে বিবাহ দিয়ে দাও। কিন্তু মাঝির মাথায় সেইগুলো নেই, সারাদিন রাম রাম করে, যা রোজগার করে সংসারে দিয়ে দেয়, এইভাবে চলছে। এখন মনে মনে চিন্তা করছে, এতদিনে মাথার মধ্যে প্রবেশ করেছে যে কন্যা যুবতী হলে তাকে বিবাহ দিতে হয়, দিতেও হবে। কিন্তু বিবাহ দিতে অর্থের প্রয়োজন, অর্থ কোথায় পাবে? বলছে, অনেকে জিজ্ঞেস করছে, তা বিবাহ দাও তাড়াতাড়ি, বলে অর্থ কোথায় পাবো?